শুনলে মনে হবে সৌদি আরব রক্ষণশীলতার বেড়াজাল ভাঙার প্রতিযোগিতায় নেমেছে, আর এই বছরটিকে যেন টার্গেট করা হয়েছে ইতিহাস করার জন্য। পুরো বিশ্বকে অবাক করে দিয়ে এবার সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল নারীদের সুইমস্যুট ফ্যাশন শো। সাঁতারের পোশাক পরে এতে অংশ নেন নারী মডেলরা। এক দশক আগেও সৌদি নারীদের পুরো শরীর ঢেকে চলার কঠোর নিয়ম ছিল নারীদের জন্য পোশাকের বিধিনিষেধও। সেখানে সব বাধা টপকে গত শুক্রবার থেকে দেশটির পশ্চিম উপকূলের সেন্ট রেজিস রেড সি রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে নারীদের সুইমস্যুট ফ্যাশন শো। রেড সি ফ্যাশন উইক শুক্রবার ছিল তার দ্বিতীয় দিন। মরক্কো ডিজাইনার ইয়াসমিনা কানজালের তৈরি বিভিন্ন রঙের সুইমস্যুট পরে পুলের কাছে র্যাম্পে হাঁটতে দেখা যায় মডেলদের। মিস কানজাল যেন ফুটিয়ে তুলেছেন তার কাজ। সেই সাথে পুরো বিশ্ব অবাক হয়ে দেখল নজরকাড়া সুন্দরীদের সাঁতারের পোশাকে। এটা সত্য যে সৌদি আরব খুবই রক্ষণশীল, কিন্তু আমরা মার্জিত সাঁতারের পোশাক দেখানোর চেষ্টা করেছি, যা আরব বিশ্বকে রিপ্রেজেন্ট করে। এই ফ্যাশন শোতে বেশিরভাগ মডেলদের কাঁধ ছিল উন্মুক্ত, আর হাঁটু এবং কোমরের কিছু অংশ আংশিক দেখিয়ে পুরো র্যাম্প মাতালেন মডেলরা। সৌদিতে এসেই বুঝতে পেরেছি যে সৌদি আরবের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে এই সুইমস্যুট ফ্যাশন শো, কারণ প্রথমবারের মতো এমন অনুষ্ঠান ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। সৌদি আরবের আধুনিকায়নের লক্ষ্যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দ্রুত দেশটির দৃশ্যপট পরিবর্তন করছেন। তার হাত ধরেই যেন সৌদি আরবের চিরচেনা পুরনো রূপ বদলাতে শুরু করেছে। সৌদি আরবের ইসলামিক কঠোর নিয়মকানুন ও ভাবমূর্তিকে শিথিল করতে এবং পরিবর্তন করতে নাটকীয় এক সামাজিক সংস্কারের অভিনব কায়দার প্রচলন শুরু করেছেন এই সৌদি প্রিন্স। তিনিই প্রথম ২০১৮ সালে নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রচলন শুরু করেন। এছাড়া চলতি বছরেই বিশ্বসুন্দরীর মঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে ইতিহাস করল সৌদি আরব। পুরো বিশ্ব এখন সৌদির নতুন নতুন ইতিহাস করার অপেক্ষায় রয়েছে। এস এ হাফসা, চ্যানেল এস ইন্টারন্যাশনাল ডেস্ক।